নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে ঘুমপাড়ানি গুলিতেই বাগে এলো বাঘিনী। বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ল বাঘিনী। ওড়িশা পুরুলিয়া বাঁকুড়া বন দপ্তরের উদ্যোগে ধরা পড়ে বাঘিনী। ওড়িশা পুরুলিয়া হয়ে বাঁকুড়াতে এসে ধরা পড়ল শেষমেশ। একের পর এক জঙ্গল সে পেরিয়ে যাচ্ছিল। বারবার তাকে ধরার জন্য টোপ দেওয়া হয়েছে, কিন্তু ধরা সে পড়ছিল না। 6 দিনের নাটকের জবানিকা পতন, খাঁচায় বন্দি বাঘিনী জিনাত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে ঘুম পাড়েনি গুলিতে বাগে বাঘিনী। বাঁকুড়ার গোসাই ডিহি জঙ্গলে তাকে ধরা হয়। গতকাল থেকেই সেখানে আগুন জ্বালিয়ে জাল পেতে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু এই জাল পাতার পরিধিটা আরও বাড়ানো হয়। গোটা জঙ্গল জুড়েই কার্যত সেখানে জাল পেতে দেওয়া হয়েছিল। তারপরে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল আগেই। 3 জেলায় বন দপ্তরের আধিকারিক তারা চেষ্টা করে গিয়েছেন এই বাঘিনী জিনাতকে ধরতে, কিন্তু অবশেষে ঘুমপাড়ানি গুলিতে বাগে এলো বাঘিনী। বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ল বাঘিনী। কখনো সে চলে গিয়েছে উড়িষ্যা, কখনো পুরুলিয়ার জঙ্গলে, তো কখনো আবার বাঁকুড়ার জঙ্গলে। বেলপাহাড়ির জঙ্গলেও চলে যায় এই বাঘিনীটি, কিন্তু কোথাও গিয়ে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। টোপ দেওয়া হয়েছিল, ছাগল থেকে শুয়োর, বিভিন্ন টোপ ব্যবহার করা হয়েছে। গৃহস্থের ছাগল খেয়ে চলে গেছে, কিন্তু টোপ খায়নি। বিশেষজ্ঞরা বলছিলেন যে এই বাঘিনী বা এই বাঘটি হয়তো আগে খাঁচায় ছিল, ফলত খাঁচা সম্পর্কে তার ধারণা ছিল, সে কারণে খাঁচায় বন্দি হচ্ছিল না সে। কিন্তু অবশেষে ঘুমপাড়ানি গুলিতেই বাগে এলো বাঘিনী। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। স্বরূপ, শেষমেশ ঘুমপাড়ানি গুলিতেই বাঘিনীকে ধরা সম্ভব হলো। গোটা এই যে একটা অপারেশন চালানো হলো একটা বাঘিনীকে খাঁচাবন্দি করতে, এই বিষয়টা একটু জানতে চাইবো। ঋষিকেশ, একেবারে দেখো, গতকাল একাধিকবার ঘুমপাড়ানি গুলি করা হলেও বাঘিনী জিনাতকে নিজেদের হেফাজতে নিতে পারেনি বন দপ্তর, এবং বারবার তাদের যে টার্গেট সেই টার্গেট সফল হয়নি। অর্থাৎ কোনোটা তার গা ছুঁয়ে বেরিয়ে গেছে, কোনোটা কিন্তু তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এটা কিন্তু বন দপ্তর সূত্রে জানতে পারে গিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে বন দপ্তরের তৎপরতা, গতকাল রাত ভোর জিনাতকে জঙ্গলের মধ্যে আটকে রাখার যে পরিকল্পনা বন দপ্তর নিয়েছিল সেটা একটা সফলতা এনেছে। পাশাপাশি আজকে সকাল থেকে বন দপ্তর আরো অতি সক্রিয় হয়ে ওঠে। পুরো জঙ্গলকে 3টি স্তরের জাল দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে কোনোভাবেই জঙ্গল থেকে পালিয়ে যেতে না পারে বাঘিনী জিনাত। এটাই মূলত বন দপ্তরের প্রথম লক্ষ্য ছিল। পরে 3:56 নাগাদ, তার আগেও জানিয়ে রাখি, বেশ কয়েকবার ঘুমপাড়ানি গুলি চালানোর চেষ্টা করা হলেও কিন্তু চালাতে পারেনি বন দপ্তর, সব টার্গেট করতে পারেনি। সেই কারণের জন্যই চালানো সম্ভব হয়নি এমনটা কিন্তু জানা গেছে। কিন্তু 3:56 ফুল ডোজের একটা ঘুমপাড়ানি গুলি একদম টার্গেট সফল হয় বন বিভাগের। বাঘিনী জিনাতের পিছনের অংশে তার ঘুমপাড়ানি গুলি লাগে। 3:56 পর 4:15 মধ্যেই ঘুমিয়ে পড়ে বাঘিনী জিনাত। বন দপ্তর সঙ্গে সঙ্গে বন দপ্তর কর্মীরা গিয়ে তাকে খাঁচাবন্দি, তাকে যে ধরনের তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে তাকে ঘিরে রাখে। ঘিরে রাখার পর তাকে ডেটবন্দি করার পর তাকে খাঁচাতে নিয়ে আসা হয় এবং খাঁচাবন্দি করা হয়। এবং বন দপ্তর সূত্রে যেটা জানতে পারা গিয়েছে, এই যে 3:56 থেকে 4:15, 3:56 যে গুলি অর্থাৎ ঘুমপাড়ানি গুলি, সেই ঘুমপাড়ানি গুলি যে ডোজ, সেই ডোজের 4:15 বন দপ্তর অপেক্ষায় ছিল কখন ঘুমিয়ে পড়বে জিনাত, এবং সেই ঘুমিয়ে পড়ার সাথে সাথেই তাকে যে কোনো ভাবে খাঁচাবন্দি করাটাই মূলত বন দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ 8 দিন ধরে বিভিন্ন জেলা থেকে জেলার বন দপ্তরের কর্মীদের ঘাম ছুটিয়ে চোখের অন্তরালে বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধের জঙ্গলে সে হাজির হয় জিনাত,
এবং 4:15 ঘুমানোর সাথে সাথেই বন দপ্তরের কর্মী তাকে খাঁচাবন্দি করে। খাঁচাবন্দির পর বন দপ্তর যেটা জানিয়েছে তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে এবং সেই কিন্তু তৎপরতা বন দপ্তরের তরফ থেকে সেটা চোখে পড়ছে। তবে বন দপ্তর যেটা জানাচ্ছে যে আজকের দিনটা বন দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ সকাল থেকে বন দপ্তর যে পরিকল্পনা নিয়েছিল 3টা স্তরের জাল, অর্থাৎ কোনোভাবেই যাতে জঙ্গল থেকে, যে জঙ্গলে ঘাপটি মেরেছিল বাঘিনী জিনাত, যাতে কোনোভাবেই জঙ্গল থেকে বেরোতে না পারে। এবং তার সাথে সাথে আরো একটা বিষয় যেটা হচ্ছে যে কোনো ভাবে জিনাতকে নিজেদের হেফাজতে নিয়ে, আর সেটাই সফল হয়েছে বন দপ্তর। স্বরূপ, জানতে চাইবো যে বাঘটি এখন কেমন রয়েছে, এ ব্যাপারে কিছু জানা যাচ্ছে? দেখো, বন দপ্তরের আধিকারিকরা যেটা মনে করছেন যে বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে ছিলেন এবং তার সাথে সাথে বিশেষজ্ঞ দল সেখানে ছিলেন এবং যে ডোজ দেওয়া হয়েছে সেই ডোজের জিনাত ঠিক রয়েছে, তার শারীরিক অবস্থাও ঠিক রয়েছে, সে ঘুমের মধ্যে আচ্ছন্ন রয়েছে। তাকে যে কোনোভাবে আলিপুর চিড়িয়াখানাতে নিয়ে যাওয়া, তারপরে তার শারীরিক পরীক্ষাগুলো করা, এটাই মূলত বন দপ্তরের যেটা মনে করছে। তবে যে তৎপরতা আজকে সকাল থেকে যেটা দেখা গিয়েছিল যে কোনোভাবে জিনাতকে নিজেদের হেফাজতে নিয়ে, কারণ বারবার ধরে দেখা গিয়েছে বিভিন্ন জেলা ডিঙিয়ে বাঁকুড়ার রানীবাঁধের যে জঙ্গলের কাছাকাছি চলে আসা এবং এই জঙ্গল থেকে যাতে আর কোনোভাবে বেরোতে না পারে জিনাত, এটাই মূলত বন দপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। শুধু জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া নয় এবং মূলত তাকে নিজেদের হেফাজতে নেওয়া, এটা বন দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জের সফলতা এসেছে। 3:56 ঘুম পাড়ানি গুলি, আপাতত সেই গুলিতেই ঘুমিয়ে পড়ার পর এখন বাঘিনী জিনাত অবশেষে বন দপ্তরের খাঁচাবন্দি। এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়, তারপর তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অবশেষে ঘুম পাড়ানি গুলিতেই বাগে এলো বাঘিনী, তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হবে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে এবং বন দপ্তরের আধিকারিক বা বিশেষজ্ঞ দল তারা জানিয়েছে যে ঘুমন্ত অবস্থাতেই রয়েছে এবং তাকে প্রাথমিক কাজই হবে আলিপুর চিড়িয়াখানাতে দ্রুত নিয়ে আসা। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে এবং তীর্থ দাশগুপ্ত প্রাক্তন বনকর্তা, তার সঙ্গে তারা ঠিক কি বলছেন শুনুন। উড়িষ্যা বন দপ্তরের যে ফেলিয়ার, সেই ফেলিয়ার থেকে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সেটা পশ্চিমবঙ্গের বন দপ্তর, বনকর্মীরা, বনকর্তারা এত দক্ষভাবে সেটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছে এবং বিনা কোনো কনফ্লিক্ট, যেটাকে বলা হয় হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট না হয়ে যে সেই বাঘকে নির্বিঘ্নে সেখান থেকে বের করে আনা গেল, এটার জন্য আমি তাদের সাধুবাদ জানাই। শুরু থেকেই তো বাঘটি ট্র্যাকে ছিল, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছিল এবং সাথে সুন্দরবন থেকে এক্সপার্টরাও ছিলেন, শিমলিপাল থেকেও বন দপ্তরের লোকজন ছিলেন এবং সাধারণ মানুষও যথেষ্ট এইবার বিচক্ষণতার পরিচয় দেখিয়েছেন। মানুষ বারবার বলেছেন যে লালগড়ের ঘটনা আমরা রিপিটেশন চাই না, সুতরাং সবার মিলিত প্রচেষ্টাতেই ঘটনাটা ঘটেছে, একদিন না একদিন ধরা পড়তই। তো খুব ভালো খবর যে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কোনো রকম মিসঅ্যাপ হয়নি, তার আগেই ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছে